আজকে 26 তারিখ, আপনাদের সামনে চেয়েছিলাম বড় আকারের কোটিপতি হয়ে এসে আপনাদের সাথে কথা বলবো। একবারে সত্য কথা বলছি, আজকে সেই 26 তারিখ। আমার কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন ছিল। আমি একটা BMW গাড়ি কিনবো, তারপরে একটা iPhone 60 Pro Max কিনবো, কিন্তু হলো না। লজ্জায় আমি আপনাদের সামনে মুখ দেখাতে পারছি না। ঠিক আছে, লজ্জায় আমার মুখ আপনাদের সামনে দেখাতে পারছি না, কারণ আমি কোটিপতি হতে পারলাম না। আমি একবারে ফকির হয়ে গেলাম। এতদিন যে বিড়ালের কত কুতুর দিয়ে এসেছি, সে বিড়ালে আমাকে পয়সা দিল না। অবশেষে কি করবো, আস্তে আস্তে আমি মুখটা খুলি আপনাদের সামনে, লজ্জায় দেখাতে পারছি না। তারপরেও আস্তে আস্তে মুখটা বের করে চলে আসি আপনাদের সামনে। কি করব বলেন? তা কেউ কিছু মনে করবেন না। আপনাদেরকে কথাগুলো বলতে চাই যে আজকে সেই 26 তারিখ। যারা এতদিন কষ্ট করেছেন, বিড়ালকে কেতকুতু দিয়েছেন, তারা অনেক টাকার পয়সার মালিক হবেন এবং অনেক বড়লোক হয়ে যাবেন। এই স্বপ্ন কিন্তু এতদিন যারা দেখছিলেন, আজকে কিন্তু সেই স্বপ্নটা সব মাটি হয়ে গেল। জানি না কে কত টাকা পেয়েছেন, কে কত টাকা পান নাই। আর আপনার যে রাত জেগে ঘুম নষ্ট করেছেন, সেই ঘুম নষ্ট করার কারণে কিন্তু আপনার আর সেই যে মানে ঘাটতিটুকু ছিল, শরীরের যে ঘাটতি, সেটা কিন্তু পূরণ আর হলো না। এই এত কষ্ট, এত সময় উপেক্ষা করে এই 26 তারিখের অপেক্ষায় বসেছিলাম যে বিড়ালকে কত দিয়েছি, ইনশাল্লাহ একদিন না একদিন কিছু পাবো। সব সব বৃথা হয়ে গেল, ফাও মাটিতে চলে গেল। তাই লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না আপনাদের সামনে। BMW আমার কিনা হলো না, iPhone 60 Pro Max আমার কিনা হলো না। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলি, অতি লোভে তাতি নষ্ট একটা কথা আছে। আমরা অতি লোভ করতে গিয়ে আমাদের কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। তাই কখনো অতি লোভ করবো না, অতি লোভ করা কিন্তু ভালো না। আজকে 26 তারিখে বাংলাদেশে এমন কোনো কিছুই হতে যাচ্ছে না যে তাই আমরা অদূর আগ্রহে বসেছিলাম যে কি হতে যাচ্ছে, দেখি কে কোটিপতি হচ্ছে, কে ফকির হয়ে যাচ্ছে। সবই ভুয়া কথা ছিল, সবই বানোয়াট কথা ছিল। মানুষের মাঝে বিভ্রান্তকর সৃষ্টি করার জন্য এগুলো করা হয়েছে। যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যত কিছুই করেন না কেন, নিজে কখনো অতি লোভ করতে যাবেন না। অতি লোভ করতে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এইটুকুই ছিল আমার ভাষণ এবং এইটুকুই ছিল আমার কথা। যদি আমার কথাগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে, যদি একটু আপনাদের কাছে ভালো লাগে আমার কথাগুলো, অবশ্যই আস্তে আস্তে এই ছোটো ভাইকে একটু ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে অন্যদের মাঝে পরিচয় করিয়ে দিবেন। চাই আপনাদের মাঝে থেকে আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে ভালোবাসা দেব। যারা নতুন আছেন তারা আমার পরিবারে যুক্ত হয়ে যান, অবশ্যই আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালোও থাকা হয় যেন। আসসালামু আলাইকুম।